সারাদিনে তো ফোন খুঁচানোর কি আছে? মানে দিন নাই রাত নাই সারা সারা দিন ফোনটা একদিন তুলে আছাড় মারবো। মা মা গো মা, বকাবকিটা কম করো। দেখো দেখো একটা সুসংবাদ, 33% মহিলাদের সংরক্ষণ। কিসের সংরক্ষণ? আরে সরকারি চাকরির পরীক্ষায় মা। সরকারি চাকরি? হ্যাঁ। তাহলে এইবার আমার দৃঢ় বিশ্বাস তুই পড়াশোনায় মিডিয়াম হলেও এইবার একটু মন দিয়ে খাট, চাকরিটা পেয়েই যাবি আশা করছি। বাহ 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 বাহ, খুব ভালো খবর, খুব ভালো খবর বলো। হ্যাঁ একটু মন দিয়ে খাট, তাহলে সরকারি চাকরিটা তুই এবার পেয়েই যাবি। তাহলে আর দেখে কে, মজাই মজা। দেখো যা 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 যা, একটু ফোনটা কম দেখে এখন একটু পড়াশোনাতে মন দে। ভারতীয় লেখকগণ চন্দ্রগুপ্তের বংশ পরিচয় সম্পর্কে কোন কি শুনছি দেখেছিস? কি খবর কি এসছে? কি হয়েছে? এখন থেকে মহিলাদের সরকারি চাকরিতে 33% সংরক্ষণ দিয়েছে। 33%? একে তোমরা জেনারেল কাস্ট, চাকরি পাওয়াটাও মানে বিরাট কঠিন হয়ে গেল না? সমস্যা তো একটু হলে বাবা, আশা করি হয়ে যাবে, আরো বেশি পরিশ্রম করবো। দেখ তাহলে সবই কপাল। দেখ পড়াশোনা কর, পড়াশোনা করে যদি ওর বেলা চাই তাহলে হবে। চেষ্টা করবো। আরে সবই কপাল বললে তো হবে না, এখন সব সিস্টেমে চলছে। মেয়েদের যেরকম চাকরি পাওয়ার সুবিধা হয়ে গেছে, ছেলেদের এখন চাকরি বাকরি নাই। তুমি কি আমাকে পাগল পালা নাকি? আমি চাকরি আশায় পড়ে থাকবো? আমি হাতের কাজ শিখবো, মোবাইল চালা শিখবো, দিনে 2000 টাকা ইনকাম করবো, ঠিক আছে? ওছাড়া ডিয়ার লটারি কাটা অনেক ভালো, 1 কোটি টাকা বাদলে বাড়তে পারে। চাকরি আমাদের আর হবে না, বুঝলে, জেনারেলদের। ঠিক আছে, কাজ করে খাবো। ছেলে ঠিক আছে, তুই যাও, এটাই কর বাপ, এটাই কর। আমার পথ আমি বেছে নেবো, অত চিন্তা করলাম আছে? খেতে যখন খেতে হবে, গরিব হয়ে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ বলো। এতক্ষণ আসার সময় হলো আর ফোনটা তোলা যায় না? 3 দিন ধরে তোমার দেখা করার টাইম হচ্ছে না, আর ফোন করছি ফোনটাও তুলতে পারছো না, এত বিজি তুমি? আরে পড়াশোনার বিরাট চাপ এখন। আরে বুঝতেই তো পারছো, মানে এখন সামনে একটা চাকরির পরীক্ষা আছে না, চাকরিটা আমাকে পেতে হবে গো। তার জন্য একটু তোমার সঙ্গে, বুঝতে পারছো, একটু দূরত্ব বজায় রাখছি। চাকরিটা কি তোমার একারই দরকার? তোমার কাছে কি চাকরিটাই সবকিছু? আমি কিছু না? আমার কোনো মূল্য নেই? শোনো, আমার অত টাইম নেই, তোমাকে পরিষ্কার ভাবেই বলছি। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আরে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমার কাছে চাকরিটা আগে, সব আগে প্রয়োজন। বুঝতে পারছো না কেন? মানলাম তোমার চাকরিটা প্রয়োজন, তাই বলে আমাকে প্রয়োজন না তোমার? আমি সেটা বলতে চাইনি, কিন্তু আমি এখন টাইম দিতে পারবো না, ব্যাস। তুমি তো সেটাই মিন করতে চাইছো, তাই না? আমি টাইম দিতে পারবো না। দেখো, এরপরে তুমি যা ডিসিশন নেবা তুমি নিতে পারো। তার মানে তুমি কি চাইছো, ব্রেকআপ করতে চাইছো নাকি? সেটা আমি একবারও বলিনি। বলছো না ডিরেক্ট, কিন্তু বোঝাতে তো তাই চাচ্ছো, ব্রেকআপ। ঠিক আছে, তোমার যেটাই ইচ্ছা তুমি তাই করো গা। আমার কাছে তুমি ঘ্যান ঘ্যান করতে এসো না, ঠিক আছে? তোমাকে টাইম দিয়েছে, এইটুকু ব্যাস যথেষ্ট। আমাকে এখন কি আবার প্রিপারেশন নিতে হবে? এই কথাগুলো আমারই এর আগে খুবই মিষ্টি মিষ্টি লাগতো, এখন তেতো লাগছে। আরে এত বক বক করো কেন? ঠিক আছে, বক বক করবো না। চাকরির জন্য তোমার এত কিছু যখন, তো আমিও চাকরি করে তোমাকে দেখাবো। করো, তোমাকে কি আমি মানা করেছি নাকি? ঠিক আছে, মনে রেখো কথাটা শুধু। আচ্ছা ঠিক আছে, তুমিও মনে রেখো, দরকার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে না। তুমি মনে রাখো সেটা। মা, চাকরিটা আমি পেয়ে গেছি মা, শুনছো? এখন আর আমাকে কেউ বেকার বলতে পারবে না। কে এবারে হলো না? না গো বাবা, চেষ্টা তো করছি, সামান্য কিছু অল্প নাম্বারের জন্য বারবার এত কাটা, ভাই কি আর বলবো। তাহলে কি ভাবছিস, কি করবি? আর কয়েকবার দেবো। আরো কয়েকবার দিবি? চেষ্টা করে দেখতে ক্ষতি কি, তাই না বাবা? বয়সটাও তো বাড়ছে, নিজের দিকে দেখ। ঠিকই বলছো। দেখ কি করবি, কি বলবো, আর কিছু বলার নাই। ঠিক আছে, কোথায় খামতি আছে সেগুলো ধরে এবার একটু আমাকে পড়াশোনাটা করতে হবে। কি বলছিস মোনা, এটা সত্যি? হ্যাঁ, আমি মানে তুই সত্যি সত্যি সরকারি চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ, সরকারি না তো আবার কি, সরকারি চাকরি পার্মানেন্ট। সত্যি সত্যি সরকারি চাকরি? হ্যাঁ গো হ্যাঁ। তো এরকম না করে আমাকে আগে মিষ্টি খাওয়াও। কি মজা মোনা, কি আনন্দ, সত্যি সত্যি খাওয়া, সরকারি চাকরি পেয়ে গেছে। তোমাকে মিষ্টি তো খাওয়াবো না, তোমাকে ছাড়া কাকে খাও? তাহলে কাকু, আমার বাড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। দেখ, আমার ছেলে কাজ করি বাড়িটা করলো। দেখ, পড়াশোনার অবশ্যই মূল্য আছে, পড়াশোনার মূল্য নাই তা বলবো না, কিন্তু বয়সের একটা ফ্যাক্ট আছে, জানিস তো? ছেলেকে বল যে হাতের কাজ ফাজ একটু শিখতে। বয়স তো হয়ে যাচ্ছে না, এরপরে তো কিছুই পাবে না,
কিছুই করতে পারবে না, তখন কি করবি বল? ওকে তো কত করে বলছি, ও তো ওই পড়াশোনা তারপরে চাকরি বাকরি এই নিয়ে তো আছে, কাজ তো শিখলোই না ছেলেটা। হাতে কাজ বোঝা, ছেলেটাকে বোঝা, দেখ একে একে দেখ একটু। এও কিন্তু একটা সময় ওরকম করেছিল, আমি ওকে বুঝিয়েছিলাম, তো আজকে ও এস্টাবলিশড। হ্যাঁ, ওই জন্য তো আমি ওই চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছি না, সময় থাকতে কাজে লেগে যাচ্ছি, দাদার সাথে কাজ করছি, আগামী দিনে আমি এরকম জায়গায় পৌঁছাবো। তুমি তো ভালো স্টুডেন্ট ছিল না? হ্যাঁ, আমি তো স্কুলে 10-এর মধ্যে ছিলাম। এখন ওসব চাকরির লাইনে খেটে লাভ নাই, যা কম্পিটিশন এসছে না বর্তমানে, ওসবে কিছু হবে না। চলেন চলেন, ভেবে লাভ নাই, চলেন। দেখি আমার ছেলেটাকে ছেলেকে একটু বোঝা, ছেলেকে বোঝা, কোনো অসুবিধা নাই, এখনো সময় আছে। এরপরে সময় শেষ হয়ে গেলে তখন কি করবি বল? তখন ছেলেটা তো একবারে অকম্য হয়ে যাবে না। প্রধান শিলালিপিতে তিনি বলেছেন যে কি হচ্ছে, পড়ছিস? পড়। তোর বন্ধুর বাড়িতে গেছিলাম বুঝলি, হুম তোর বন্ধুর বাড়িতে গেলাম, দেখলাম তোর থেকেও, তোর সঙ্গে তো একসঙ্গে পড়তো বন্ধু, হুম। দেখলাম তার আজকে কি উন্নতি। সেও তো চাকরির পেছনে দৌড় মারতো, তার বুদ্ধিটা এতদিনে মনে হয় ভালো কাজে লাগিয়েছে। তুই তো একটুখানি হাতের কাজ শিখতে পারিস। তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি পড়াশোনা সব বন্ধ রাখি, বন্ধ রেখে মানে ওই হাতের কাজ করে বেড়াবো? কি আশ্চর্য, এত দূর আমি এগিয়ে গেছি আর তুমি লাস্ট পর্যন্ত এরকম ধরনের কথা বলছো। তোকে পড়াশোনা বন্ধ করতে বলিনি, তাহলে তোকে আমি বলছি যে পড়াশোনার সঙ্গে সঙ্গে হাতের কিছু কোনো একটা কাজটা শিখ। আরে প্রত্যেকটা মানুষের এক এক রকম চিন্তা ভাবনা থাকে, ওর চিন্তা ভাবনা ওরকম আছে, আমার চিন্তা ভাবনা আলাদা আছে। তুমি কি ধরনের কথা বলছো? ডিগ্রির মূল্য নাই? ডিগ্রির অবশ্যই মূল্য আছে, আমি সেটা বলছি না, ডিগ্রির মূল্য নাই। তাহলে কি বলতে চাইছো তুমি? তাহলে তোকে বলতে যাচ্ছি, এই পড়াশোনা শিখে কিছু তো করতে পারলি না এখনো পর্যন্ত, বয়স তো দিন দিন বাড়ছে, বাড়ছে তো, এটাই বড় সমস্যা। এটাই তো সমস্যা। সেই জন্যই তোমাকে বলা হচ্ছে এইটার সঙ্গে এটা বজায় রেখে তুমি হাতের একটা কিছু কাজ শিখো, কিছু খেতে পারবা করি। এখন সারা বিশ্ব স্কিল চাই, স্কিল, বুঝতে পারছো? হাতের কাজ স্কিল চাই। তোমার মধ্যে কি আছে, হ্যাঁ? সেটা সেই জন্য তোমাকে বলছি, তোমাকে খারাপ কিছু বলছি না, আমি বাপ হয়ে তোমাকে খারাপ বুদ্ধি দেবো না, বুঝতে পারলা? আরে ওই সবগুলো করতে গেলে আবার এখানে সমস্যা হবে, বুঝতে পারছো না কেন? দেখে না আর কয়েকটা বছর। আর কদিন পর তো তোকে তো কেউ বিয়ে করবে না রে। তোর কি, তোর গার্লফ্রেন্ড ছিল না? ও তো চাকরি পেয়ে গেছে। হ্যাঁ শুনলাম ও পেয়েছে। ওই মেয়েটার সঙ্গে তোর যোগাযোগ আছে কি? সেই তো, তুমি তো জানতেই কবে সেই ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপটা আবার ঠিক করা যাবে না? মানে তুমি কি বলতে চাইছো? মানে হলো মেয়েটা চাকরি পেয়েছে। হ্যাঁ হয়েছে। চাকরি এলা বউ যদি হয়, তাহলে তোকে কি কোনো কাজ করতে হবে? হবে না, ওই তোকে চালাবে। ঠিক, শুধু একটুখানি কি করতে হবে, ডাইরেক্ট পায়ে পড়তে হবে। কিন্তু অতটাও বাবা সোজা না, তোমার কথা আমি বুঝে গেছে। মানে চাকরি না যদি হয় তাহলে আমাকে লাইফে কিছু করা লাগবে না, তাই তো? আইডিয়াটা কিন্তু খারাপ না, বরং এই চাকরি পরীক্ষায় পড়াশোনা করার থেকে ওইদিকে বেশি এফোর্ট দিই নাকি? সবই তো বুঝলাম, কিন্তু আমাকে যদি না মেনে না, আমি এই ভয়টাই বেশি বারবার করছি। আরে আমি তো আছি, আমি তো তোকে সাপোর্ট দেবো, তুই চাপ নিচ্ছিস কেন? দরকার হলে তোর বাড়িতে যাবো তোর বিয়ের প্রস্তাব নিয়ে, তাহলে তো শুধু তুই ডাইরেক্ট কি পাই। একদম ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে, এটা একটু ভালো করে কর, আমার মুখটা রাখ, আচ্ছা বাবা, ঠিক আছে? আমি একটা শেষ চেষ্টা করি দেখি। একদম। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। আসি আমি। আচ্ছা আচ্ছা। কে আপনারা? আপনারা এখানে কি দরকারে? আমরা বিয়ান, আমরা বিয়ান? দাঁড়ান, এভাবে ঢুকে আসছেন কেন? কিসের বিয়ান? আপনাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক করতে তো আসলাম। সম্পর্ক করতে আসলেন মানে? বসি। আজব, আরে আজব, এইভাবে ঘরের মধ্যে না বলে চলে যাচ্ছেন। আমার থেকে কথা তো বলুন, আগে ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন। খুবই গরম। আরে ঘরের মধ্যে এইভাবে চলে যাচ্ছেন, আগে কথাটা তো বলুন। চলো বাবা বসি। আরে আজব, আপনারা তো কি লাগালেন? আরে সমস্যাটা কি আগে বলুন। বিয়ান, নিজেদের মধ্যে ফর্মালিটিস কি আছে? খুব গরম, খুব গরম। এটা এসিটা চালান না, এসিটা আছে না? মানে কিসের বিয়ান?
আর আপনারা তো বাইরের ঘরে বসতে পারতেন, একদম ডাইরেক্ট ভেতর ঘরে চলে আসছেন। সমস্যাটা কি বলুন তো, আপনাদের কি দরকার? সবই তো নিজেদের, সমস্যা কি? কিছু সমস্যা নাই তো। নিজেদের কিসের সমস্যা? আপনার ছেলের সাথে আমার মেয়ের আর সম্পর্ক নেই। আমার মেয়ে এখন বড় সরকারি চাকরি করে। হয়ে যাবে, সমস্যা নাই। সম্পর্কটা করতেই তো আসলাম। ও আমাকে এখনো ভালোবাসে, আমি জানি। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। আপনি যদি আপনার মেয়েকে অন্য কাউকে বিয়ে দেন, সে কোনোদিন কি খুশি হতে পারবে, সুখে থাকবে বলুন? আসলে শুনুন, মনের মিলনটা হচ্ছে মেন, ঠিক কিনা বাবা? হ্যাঁ, আমার বাবু আপনার মেয়ে খুব ভালোবাসে। আসলে আপনার মেয়ে আমাকে বিরাট ভালোবাসে, বুঝতে পেরেছেন? দেখুন, মোনা, এই মোনা। কি মা? তাড়াতাড়ি এখানে আয়। আসছি। হ্যাঁ বল। আমি না তোমাকে এখানে আমি না তোমাকে এখনো অনেক প্রচুর ভালোবাসি। আর পাগল নাকি? কি অসভ্য ছেলে দেখেছো না? আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ? এত বড় অন্যায় করে বলে ক্ষমা করে দিও? তুমি ক্ষমার অযোগ্য। আরে আমি তো কিছুই করিনি, আমার সেই টাইমে পরীক্ষার খুব চাপ ছিল, হ্যাঁ, তুমি তো জানোই। তো তোমার পরীক্ষার চাপ ছিল, তুমি পরীক্ষা দিয়ে চাকরিটা পাওনি, আমার মেয়ে পেয়ে গেছে। এখন কেন এসছো? আসলে কাকিমা, আপনার মেয়ে আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে মন থেকেই কোনোদিনই ভুলতে পারিনি। ও আমার মনের মাঝখানে ছিল, মানে একটু ডিস্টেন্স ছিল কাকিমা, জাস্ট এইটুকুই। তোমার এই ভুল ধারণাটা ত্যাগ করেন। আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়ি যান। আমার মেয়ে আমি যেখানে দেখে বিয়ে দিব সেখানে বিয়ে করবে, আপনার ছেলেকে বিয়ে করবে না। যেই দেখেছে আমি চাকরিটা পেয়েছি অমনি চলে এসেছে। ব্যাপারটা ওটাই খানিকটা। না না, ওরকম কোনো ব্যাপার না, তাই না বলো বাবা? ব্যাপার না, আপনার এটা ভুল হচ্ছে, কোথাও একটা যেন ভুল হচ্ছে। আমার ছেলে আপনার মেয়ে দুজনকে খুব ভালোবাসে, এবং এবং আমি চাই আপনি আমরা সব একত্রিত হয়ে যায় একটা family। বলছি তুমি তাহলে তাহলে একটা শুভক্ষণ দেখেন। শুভক্ষণ মানে কি বলতে চাইছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনারা চুপ করুন, আমি জাস্ট ওর সঙ্গে কাকিমা 2 মিনিট কথা বলতে চাই, আপনার পারমিশন নিয়ে। দেখো, আমার এসব পারমিশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আমার মেয়ে যোগ্য, তো ওর যদি ইচ্ছে থাকে তোমার সাথে কথা বলার, ও বলুক, এটা তুই বোঝ। 2 কিন্তু মিনিট। সে বিয়ে দিয়ে কিছু হবে না, এটা আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এতদিন তো দিলাম, আর 2 মিনিট দিয়েই দেখি। সে তাড়াতাড়ি। আচ্ছা আপনি বসুন। আসলে আমিও জানি তুমি আমাকে ভালোবাসো, না হলে এই যে এতগুলো সময় এর মধ্যে তুমি অন্য কোনো ছেলেকে ভালোবাসতেই পারতে, কিন্তু দেখো তুমি কিন্তু কোনো কারোর সঙ্গে রিলেশনে যাওনি, তার মানে তুমি কিন্তু এখনো আমাকেই ভালোবাসো। না না, বাসি না। আরে তুমি আমাকে ভালোবাসো, আমি সেটা খুব ভালো করে জানি, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। ওই জন্যই তো মানে আমি তোমাকে এতদিনও মনে রেখেছি। আমি তো তোমার সঙ্গে বেইমানি করিনি। বেমানি করেনি এটা ঠিক, কিন্তু তুমি ধান্দাবাজ। এত সত্যি কথা কেউ বলে? না মানে মজা করলাম, আসলে আমিও তোমাকে ভালোবাসি। যে তুমি তোমার বাড়িতে একটু বলো, আর আমার বাবা তো একটাই খালা, সে তো বুঝতেই পারছি। আমার থেকে আমার বাবার বেশি আগ্রহ, মানে বিয়েটা দেওয়া নিয়ে। তোমার বাবার তো ধান্দা আছে না। ওরকম করে। চলো ঠিক আছে, আমাকে বলো, হ্যাঁ? লাস্ট বারের মতো। না না, সারা জীবন আমি তোমারই থাকবো। আচ্ছা চলো চলো চলো। वो अलग ही लेवल का बंदा था। মা, শোনো না, আমি রাজি। যতই হোক পুরনো ভালোবাসা তো, ভুলতে পারিনি। তুই কি তুই ভেবে চিন্তে ডিসিশনটা নিচ্ছিস তো? হ্যাঁ মা, ভাবলাম তো অনেকে, আর কতই বা ভাববো বলো। ওর কিন্তু 2 পয়সা ইনকাম নেই। আমার আছে, ওতেই হবে। বলছি মা, মানে কাকিমা, মানে শুভ কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে কেমন হয়? আমি বরং পাশের ঘর থেকে চেয়ারটা এনে দিই, হ্যাঁ সেটাই ভালো হবে। এই যে চেয়ার, বসুন দেখছো মা, তোমার কত খেয়াল রাখছে। বসো বসো বসো। বসুন বসুন। বসেন বসেন। তুই সবটা ভাবলি তো? আরে তো ভাবনা চিন্তার কিছু নাই, সামনে মাসে দিনটা ঠিক করেন। ঠিক আছে, সবই বুঝলাম। আমার মেয়ে যখন রাজি, আমার আর কিছু বলার নেই। আমার মেয়ের ভালোতেই ভালো, কিন্তু আমার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো তোমরা দুজনে মানতে পারবে তো? আরে হ্যাঁ,
সব মানতে পারবো, শুধু বলেন। ঠিক আছে, যেহেতু ইনকামটা আমার মেয়ে করে, আপনার ছেলে করে না, হ্যাঁ, তার জন্য আপনার ছেলে কি আমার বাড়িতে ঘর জামাই থাকতে হবে, সেখানে আপনার কোনো অসুবিধা নেই তো? অসুবিধা? কোনো অসুবিধা নাই। ছেলেখানে ছেলের বাপ শুধু থাকতে রাজি আছে। ছেলের বাবাকে আমার ঘর জামাই দরকার নেই, ছেলেকে হলেই হবে। আমি রাজি আছি, কোনো চাপ নাই। হ্যাঁ, অনেক কিছুতেই তোমাকে রাজি হতে হবে যখন বিয়ে করতে রাজি হয়েছে তোমরা। সে তো ঠিকই। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ডেটটা করে ঠাকুরমশাইকে জেনে জানাচ্ছি। ফাইনালি বিয়েটা হয়ে গেল, আমি না খুব খুশি। তোমাকে পেয়ে আমি ধন্য সোনা। আই লাভ ইউ। সেম টু ইউ। থ্যাংক ইউ। মোনা ধর এটা। হ্যাঁ মা। হ্যাঁ, সব্বার সাথে তো বড়রা বইয়ের ভাত কাপড়ের দায়িত্ব না, এক্ষেত্রে তো উল্টো, তো তুই ওর ভরণ পোষণের দায়িত্বটাই নে, নিয়ম তো রক্ষা করতে হবে। তা তুমি আমার মেয়ে কিসের দায়িত্ব নেবে সেটাও দেখি একটু। নাও, আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম। তাহলে তুমি আমার মেয়ের কিসের দায়িত্ব নেবে? আমার মেয়ে তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিল। আরে আমিও তো দায়িত্ব নেব, আপনি থালটা ধরেন। হ্যাঁ, আমার কি এটুকু বুদ্ধি নাই? আমার বউ আমার টোটাল দায়িত্ব নিয়ে ফেলছে, আর আমি কি আমার বউয়ের দায়িত্ব নেবো না? তাই কখনো হয়? আমিও তো দায়িত্ব নেওয়ার জন্য রাজি আছি। এই যে মা, আমি এই বাড়ির সমস্ত রকম কাজকর্মের দায়িত্ব নিলাম। কি গো তোমার হলো? কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে তো ছিলে। আরে আমি ঝাড় দিচ্ছি, কাজ করতে করতে আটটা বেড়ে যাচ্ছে। আর আমার বড় বড় কথা। এই কাজগুলো কার? আমার তাহলে বলছো যে বড়? তো করছে। হ্যাঁ, তাড়াতাড়ি রান্নাটা বসাও, আমি অফিসে বেরোবো, আমার এই কিছু একটু কাজ আছে, করে আমি বেরোবো। তাড়াতাড়ি করো। আচ্ছা, আর কি ঝাড় দিচ্ছ? ওখানে পাতা, ওখানে পাতা, ওখানে কলগেটের ঠোস পড়ে, ঠিক করে দাও ঝাড়। কাজ করে বলে, একটা ঠিকঠাক কাজ করতে পারে না। ওদের ঝাড়ি দিচ্ছে, জীবন বেড়ে যায় কাজ করতে করতে, সেগুলো চোখে ভালো না। ওর কাজটা কাজ আর আমার কাজটা কিচ্ছু না। কি গো, তোমার এখনো বাসন মাজা হয়নি? মানছি তো, এটা লাস্ট থাল, মাজলাম তো এগুলো। এতক্ষণ ধরে যদি তুমি বাসনে মাজো, তাহলে আর কাজগুলো কখন করবা? আর আমি খেয়ে দিয়ে অফিসে যাবো কখন? রুকো সারাদিন তোমার পিছনে বলতে বলতে আমার দিন শেষ। ঠিক আছে, হয়ে যাবে। এটা একটু মেজে দাও তো। আরে দাও না, সারাদিন তো বসেই থাকো, আবার কি কাজ? একটা বাসন মাজতে যখন মাজলাম তখন দিতে পারলে না, আর এখন এসে পাল্টে দিলা। সবকিছু একটা সিস্টেম থাকে। আরে মাথাটা একটু গরম হয়ে গেছিল, তাছাড়া কিছু না, কিছু মনে করে না। আমি তো দেবো। তুমি যখন ধোবেই, তাহলে অত মাথা গরম করার কি আছে? আমি তোমার টাকায় খাই না, তুমি আমার টাকায় খাও, ঠিক আছে? রাগটা কন্ট্রোলে রাখবে। ও রাগ দেখার জন্য জানা মনে হচ্ছে আমি বসে আছি। কি গো, ভাত রান্না হয়ে গেছে? ভাত ফুটছে। তাহলে তোকে এই কাপড়গুলো কেচে দাও। ভগবান। মা, আমি অফিসে বেরোলাম, বুঝলে তো? আচ্ছা, সাবধানে যা। আর হ্যাঁ, তুমি সব কাজ তো শেষ। আর হচ্ছে আমি এখন কলিগদের সাথে চলে যাচ্ছি। আসার সময় যদি দরকার পড়ে আমি তোমাকে কল করে নেবো, তুমি আমাকে নিয়ে আসতে যাবে। কেন? টোটো নাই, অটো নাই, একা একা চলে আসতে পারবে না? দুটো পা নাই, সবসময় খাটি নেওয়ার ধান্দা লাগে। একটা গরুর মতন খাটাচ্ছ, একটা তো মানুষের মানবিক বিবেক থাকে। মানে একটা সিম্পল ব্যাপার। দেখেন না কে বলছে আমি কাছে নামতে যাবো, বলেন তো? মানে এগুলো মানা যায় বলেন? আমার মেয়েকে তাহলে কি আনতে যাবে লোকে? ও যেটা বলছে সেটা ঠিকই বলছে। তাহলে তুমি ঠিকই বলছো। ঢুকলো কথাটা মাথায়? হ্যাঁ, আর মোনা, তুই যাওয়ার সময় মোটরের মানে মোটর সারাই মিস্ত্রিটাকে একটু বলে যাস, ঠিক আছে? হ্যাঁ, মোটরটা তো খারাপ হয়ে গিয়েছে। আর এই যে জামাই রাজা, মোটর তো খারাপ, তো আমি না একটু পায়খানায় যাব, তুমি একটু বালতিতে জল তুলে রেখো, ঠিক আছে? বয়সটা তো হয়েছে, আমি কল টিপতে পারি। मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। কি হলো, ওরম করে তাকাচ্ছ কেন? তুলে রাখবো।
এই যে মহারাজের বাচ্চা, আমি তো বেরোবো নাকি? বাজারটা কে করবে শুনি? ও আমি ভাবছিলাম হয়তো বাড়িতে বাজার আছে আজকে করতে হবে। ভাবতেই থাকো তুমি। বাজারটা নেই তার মানে কিরকম বাড়ির খেয়াল রাখো বুঝতে পারছো তো? যত সব কি যে করো সারাদিন আমি এটাই বুঝতে পারি না। কোনো কাজের না তুমি। যাও, দাঁড়িয়ে আছো কোনো সময়ের মতো, যাও বাজারটা করে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি যান যান, বাজারটা করে। যাচ্ছি বলছি কি মাছ নেবো? কাতলা মাছ নেবো? তোমার তো মাথা মোটা মাছই পছন্দ হবে, কারণ তোমার মাথাটাও তো মোটা। ও। পুরো মাছ নাও গা। আচ্ছা ঠিক আছে। কাতলা মাছ খাবে? আচ্ছা টাকাটা দাও। হ্যাঁ চলো দিচ্ছি। অত সব আরে যাচ্ছিসটা কোথায়? এই একটু বাজারের দিকে যাচ্ছি। তোর তো বিরাট ব্যাপার, চাকরিম্যান মেয়েকে বিয়ে করেছিস, একদম লালে লাল। ওই আর কি। তুই তো তাহলে বিরাট সুখে আছিস, বোর টাকায় বসে খাচ্ছিস, কাজকর্ম করতেছে না। না 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 বিরাট কপাল, হুম, এরকম কপাল আর কজন আর হয়? তাই এসব উপরের দান। তোর বউ বলে তোকে 3 বেলা ধরে মারে। উল্টো পাল্টা কথা। আমার বউ আমাকে রাজার মতন রাখে, জানিস তো? রাজার মতন কি করে জানিস? কি করে? সকালবেলা ঘুম থেকে উঠি সব আগে চা করে আমার হাতে দিয়ে যায়। চা কি ভাবছিস? মানে বিরাট সুখে রাখে তো, মানে ভাবনা অটোমেটিক চলে আসে। বুঝলাম। তাহলে তোর বউ কিছু পকেট খরচা দেয় তো? এই বিড়ি সিগারেট খাওয়ার টাকা তুই তো কিছু করিসনি। পকেট খরচা নাকি? আমার বউ 50,000 টাকা বেতন, তার মধ্যে 25,000 টাকা সব আগে 1 তারিখে আমার হাতে এসে গুজি দেয়। হাত খরচের জন্য কিছু দাও না। দিচ্ছি। এই যে নাও। রে, হ্যাঁ, বিরাট সুখে আছি রে বন্ধু, বিরাট ভালো আছে। আরে কপাল করতে হয়। কিন্তু তোর মুখের কথার সাথে তো পাড়ার লোকের কথা মিলছে না রে। হিংসা পাড়ার লোক সহ্য করতে পারে না। আরে আমি একটা বেকার ছেলে ছিলাম, চাকরি বাকরি পাইনি, চাকরি মানবো, সে আমাকে বসে খাওয়াচ্ছে। তাদের ভাই গুতুন নিয়ে মানে সংসার চালাতে হয়, রাখতে হবে, তাকে সংসার চালাতে হয়, কষ্ট করে ইনকাম করতে হয়, আমাকে তো সেসব কিছু করতে হয় না। মানে বুঝতেই পারছিস, হিংসার যুগ। তাহলে তো তোর এত বিলাসিতা, তোর তো ডেভেলপ হওয়া উচিত শরীরে, দিন দিন তো শুকিয়ে যাচ্ছিস। আরে পাগল, তুই তো জানিস আমি ছোটবেলা থেকেই পাতলা। এবার নতুন করে গিয়ে আমাকে তাহলে- মানে কেউ যদি আমাকে পাম্পারে যদি আমি পামও দেয় না, তা আমি কোনদিন মোটা হবো না। এই হলো ব্যাপার। তাহলে একদিন আমাদের খাওয়াস। হ্যাঁ, অবশ্যই খাবো। অবশ্যই খাবো। তোর তো অনেক টাকা এখন। সব উপরওয়ালার আশীর্বাদ। বলছি বাজারটা করে নিয়ে যায়, বুঝলি? ঠিক আছে তাহলে যা। দেরি হয়ে গেলে আবার বউ আবার অফিসে বেরোবে তো। আসছে। কি সব শুনিস তোরা লোকের কথা, বাবারে। শান্তি, শেষমেশ সব কাজ হলো। আমি অফিসে গেলাম। এগুলো কি? হ্যাঁ, এ কি অবস্থা ঘরের? গুছিয়ে রাখবে। আমি যখনই দেখি তখনই তুমি বসে থাকো। কাজগুলো কখন করবে? এত কুড়ে কেন? বাইরেও কাজ করবে না, ঘরেও কাজ করবে না। আরে এত নোংরা কেন তুমি? যত সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন সবকিছু। আমি কেন মরি না? নিট এন্ড ক্লিন। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। এখানে জামা কাপড়গুলো আলানো, দেখি সে বাবু কি করছে। বাহ, লাট সাহেব একদম পায়ের উপর পা তুলে ফুল ওখানে এসি চালিয়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। বাদ বাকি সব কাজ তো পড়েই আছে। মা, আমি চলে এসেছি। তুই চলে এসেছিস, ভালো। এই দেখ সব অগোছালো হয়ে পড়ে আছে, আর লাট সাহেব দেখ ওই ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে। কি করবি আর, এইসব অসহ্য আমার ভালো লাগছে না। তুমি দাঁড়াও, আমি দেখছি। ওকে আমি এত করে বলে গেলাম, তারপরেও এই ওঠো ওঠো। এই যে আমি বলে গেলাম এত করে কাজগুলো করবে, তখন করনি কেন? সারাদিন ঘুম আর বসে থাকা, সারাদিন ঘুম আর বসে থাকা। আর কি কিছু পারো তুমি? কিচ্ছু পারো না। আরে আমি সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, বুঝার তো চেষ্টা করবা। কি এমন কাজ করো তুমি? সারাদিন তো ঘুমাতেই দেখছি। এ তো মহা মুশকিলে পড়লাম। সারাদিন কাজ করে তুমি দেখতে পাও না? বাড়ির কাজগুলো কে করে? তোমার মা তো সারাদিন বসে থাকে আর খায়। তোর এত বড় ক্ষমতা, তুই আমারই খাবি আর আমার মার খুদ বের করবি বসে বসে। আমাকে খাওয়ার খুঁটা, তোর এত বড় সাহস!
अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, থাক, কালকে মারবো। ঠিক আছে, আমার মেয়ের গায়ে হাত দিয়া চমা, তোকে একটু জল শরবত দিই। আহা আমি পারি না আর পারি না। আমাকে এই বাড়ি থেকে তুমি নিয়ে চলো, ওরা খুব মেরেছে আমাকে। এইভাবে দিবি, বুঝতে পেরেছিস? এইভাবে না দিলে শায়েস্তা হবে না। আমাদের খাবে, আমাদের পড়বে, তোকে ওই জন্যই বলেছিলাম তখন একটু ভেবে নে। আমার ছেলেকে কে মেরেছে? কে মেরেছে আমার ছেলেকে? আমি আর আমার মেয়ে দুজন মিলে মেরেছি। কি হয়েছে, কি সমস্যা আপনার বলেন? কোনো সমস্যাই নাই, এটা তো নর্মাল ব্যাপার। আমার ছেলেকে আমি মেরেছি, এখন আপনার ছেলে আপনি মারবেন। বাবা এটা নর্মাল ব্যাপার। আমাকে শাশুড়ি কি মার মেরেছে তুমি জানো? শাশুড়ি মেরেছে? আরে গুরুজন ব্যক্তি মারতেই পারে। ভগবান, তাই বলে বউ তো মেরেছে? বউ মেরেছে নাকি? আরে ও তো ভালোবেসে মেরেছে, তো ছোট মানুষ, ছোটরা ভালোবেসে মারতেই পারে। আসুন আসুন, বসুন, আসুন, হ্যাঁ হ্যাঁ, বসে বসে বসেন বসেন। একটু চায়ের ব্যবস্থা করে চা খাবেন? হ্যাঁ তাহলে যান করে খান, নাহলে আপনার ছেলেকে বলতে পারেন, ও করে এনে দেবে। এই চা হয়েছে এটা? চা করতে পারিস নি? ওকে যা মারো, তোমরা সবাই মিলে ঠিকই করো। হ্যাঁ, আরো বেশি করে মারতে হবে, মারো ওকে, মারো। ভাবেন আপনার গুণধর ছেলে কোনো কমেন্ট না, দেখেন সেটা। কিরে বন্ধু, তোকে তোর বউ তোকে মারলো? আরে না না, স্লিপ কেটে পড়ে গেছিলাম। ঠিক কিনা? আবারও মিথ্যে কথা, আমি তো নিজের চোখে দেখলাম। সত্যিটা বল বন্ধু। আসলে তুই যখন সবটা জেনে গেলি, তাহলে একটা কথাই বলি, দেখ, যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়াও ভালো, না হলে আবার বাটেও হাত দিতে দেবে না।